পুরাতন মালদা পৌরসভার তারাপুর এলাকায় সিংহবাহিনী পুজো 400 বছর আগে তৎকালীন চক্রবর্তী পরিবার স্বপ্নাদেশ পান পার্শ্ববর্তী পুকুরে মা দুর্গা রয়েছেন, পুজো করতে বলছেন। পরের দিন পুকুরে দেখতে পাওয়া যায় একটি অষ্টধাতুর দুর্গা মূর্তি, একটি ঘট পড়ে রয়েছে। তারপর স্বর্গীয় বসন্ত চক্রবর্তী বাড়িতে নিয়ে এসে শুরু করেন সিংহবাহিনীর পুজো। আজও নিষ্ঠা সহকারে মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো। শুধু দুর্গা পুজোর সময় নয়, সারা বছর প্রতিদিন এই পুজো হয়ে থাকে। তবে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান করা হয় না। কলা বউকেও পুজো করার নিয়ম নেই এখানে। থাকে না দেবীর সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। ইতিমধ্যেই আসন্ন পুজোকে ঘিরে তোড়জোড় শুরু করেছে তারাপুর এলাকার বাসিন্দারা। সিংহবাহিনীর এই পুজো মন্দিরে হয়ে থাকে। আগে চক্রবর্তী বাড়ির পুজো থাকলেও এখন সর্বজনীন হয়ে গেছে। তবে এই পুজোর নিয়মকানুন আলাদা। প্রতিদিন এই পুজো সকাল 10টা থেকে 11টার মধ্যেই হয়ে যায়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজো হয়। তবে এই পুজোয় অন্নভোগ হয় না। মায়ের সামনে লুচি, হালুয়া সহ নানান ফলমূল অর্পণ করা হয়। এই পুজো ত্রিপাঠী পরিবার বংশ পরম্পরায় করে আসছেন। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এটা প্রায় ধরেন আমি যা শুনে আসছি প্রায় 400 বছর পুজো হয়ে, হ্যাঁ। কিন্তু মানে কোন একটা মানে মহারাজা ছিলেন। মহারাজা ছিলেন, এই যে পুকুর আছে না, এই পুকুর থেকে মানে এই গোটা এলাকা সব পুকুর ছিল। এই ঘর বাড়ি ছিল না, এই ঘর বাড়ি ওরা পর হয়েছে। কিন্তু এই সিংহবাহিনী এইখান থেকে উঠেছে। এইখান থেকে উঠে সব ভেসে এসেছিল, মহারাজা ভেসে এসেছিল। এই যে ঘরটা দেখছে, এই ঘরটে মানে লাগাইছিল, শিকড়ের সঙ্গে লাগাইছিল মা ভগবতী, হ্যাঁ। যেন লাগাইছিল তখন ওই খবর হলো, রাজা মহারাজ যখন আসে হাতি নিয়ে, তখন মানে এখানে যখন পৌঁছেছে তখন ওখানে ওই রাত্রে স্বপ্ন হলো, তুই যাইস না, আমি ওখানে আছি, আর যদি তুই ঘরটাকে উঠাবি তার তোর ছেলে মরবে, ঘরটাকে আনবে না, আমি ওখানে থাকবো। এই বলে যখন হাতি নিয়ে এসছে এই ঘরটাকে উঠিয়েছে, তখন ওই হড়বড় হয়ে মানে ঢুকে আনা। তখন আসে